আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, ওই পাহাড়ে বাস করে এক কাঠুরিয়ার বিবি। কার বিবি? কাঠুরিয়ার বিবি। সারাদিন জঙ্গলে কাঠ কটে, বাজারে বিক্রি করে। ওনার বিবি যাবে তোমার আগে জান্নাতের মধ্যে। কয় আব্বা গো, নামটা কি? কয় নাম জামিলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জান্নাত কামাই করো মা। আমার মারা যারা পর্দার মধ্যে আছো, জান্নাত কামাই করো। আল্লাহর নবী বলা পর বলতেছে, নবী গো, মহিলার বাড়িটা কই? ওই যে পাহাড়, ওই পাহাড়ের একটা টিলার মধ্যে। পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্বে কে আছে? এতদিন পরে শুনে নেন, ভালো করে লিখে নেন, কাজে লাগবে। ওই পাহাড় যে বিশাল বিশাল বড় বড় পাহাড় দেখেন, চট্টগ্রামে বড় বড় পাহাড় আছে। এই পাহাড়ের দায়িত্ব দিছে আল্লাহ পাক একজন নবীর। সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি শুনছেন নি তার নাম? আজ পর্যন্ত শুনছেন? কত ওয়াজ বইছেন। পাহাড়ের দায়িত্ব, পাহাড়গুলো দেখাশোনার দায়িত্ব দিছে আল্লাহ তারে। কইছিলি আছে এই পাহাড়গুলো দেখবি, এই জমিনের খুঁটি বানায়া দিছি এক একটা পাহাড়। আর এই পাহাড়গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সব কিছু আমার, দেখাশোনার দায়িত্ব দিলাম আমি তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। পানির দায়িত্ব আছে একজন, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই ইলিয়াস আলাইহিস সালামের পাহাড়, ওই না উচ্চ পাহাড় দেখো। ওই পাহাড়ের টিলার মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর। ওই ঘরের মধ্যে সেই মহিলাটা থাকে। ওই মহিলাই যাবে তোমার আগে জান্নাতে। সকালবেলা ফাতেমা পাগলের মতো ছুটছে ফজরের নামাজ পড়ে। ফাতেমা দৌড়ায় গেছে, দেখতে হবে ওই মহিলা কি ডাকো। এত দাম, এত ইজ্জত, আমি আগে দেখা লাগবে। চলে গেছে বাড়িতে, সালাম দেয়, আসসালামু আলাইকুম ও মা জামিলা। বোন জামিলা বা মা জামিলা শোনো। জামিলা ভিতর থেকে, ওয়ালাইকুম আসসালাম। কে গো আপনি? কয় আমি ফাতিমা। কয় বোন রে, তুমি হলে রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা, তুমি জগৎ বিখ্যাত মা, তুমি জান্নাতের সরদারিনী, তুমি আমার ঘরে আসছো রে বোন। আমি বড় ধন্য হয়ে গেছি, তোমার পদধূলিতে আমি ধন্য হয়ে গেছি গো বোন। মা ফাতেমা ডাকতে কয়, জামিলারে দরজা খোলো, তোমার সামনে আমি পার্সোনাল কিছু কথা আছে, একটু কথা বলতে চাই। জামিলা বলে, বোন আমি আপনার কাছে মাপ চাই, কারণ আমি আপনার দরজা খুলতে পারবো না, কারণ আমার স্বামীর অনুমতি নাই। আমার স্বামীর হুকুম ছাড়া দরজা খুলে আপনার সামনে গল্প করা সম্ভব না। আল্লাহ নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমা